সব কিছুর মালিককে। চিৎকার দিয়ে বলেন সব কিছুর মালিককে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন চাকরির উপর ভরসা করতে পারে না, ক্ষেতের উপর ভরসা করতে পারে না, সন্তানের উপর ভরসা করতে পারে না। মুমিন কার উপর ভরসা করে? মায়ের পেটের ভিতরে কে খেয়েছিল বলেন? কে খাওয়াইছিল? মায়ের পেটের ভিতরে কে খাওয়াইছিল বলেন? নবীর সাথে সম্পর্ক করে মায়ের খাবারগুলো আমাকে অটোমেটিক কে দান করেছে বলেন? 6 মাস 10 মাস ভাত খাওয়াই, ভাত খেয়েছিলাম আমরা। বয়স যখন মাস 6 মাস 7 মাস মায়ের দুধ খেয়েছি। দুধের পাল দেনেওয়ালা কে বলেন? আল্লাহ না বলেন? আল্লাহ। যে আল্লাহ মায়ের পেটের ভিতরে খাওয়াইতে পারে সে আল্লাহ কি এখনো জীবিত না মৃত বলেন আপনারা? আল্লাহ কি জীবিত না মৃত? আল্লাহর উপর ভরসা করবেন তো? করবেন তো? বলেছিলাম কোরআন তিলাওয়াত করলে, কোরআন তিলাওয়াত না পারলে কয় শাস্তির কথা বলেছিলাম, মনে আছে? মাশাআল্লাহ, আপনারা তো অনেক প্রাণের ফুল মুসল্লি, অনেকেই বলতে পারে না। অনেক আগে বলেছি, প্রায় সময় বড় বড় প্রোগ্রামগুলোতে জিজ্ঞাসা করলে পরের পয়েন্ট বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আসলে এখানে আসার পরে আপনাদের এই পরিস্থিতি দেখে আমি পোশাকও এনেছিলাম পরার জন্য। মনে করছিলাম আধা ঘন্টা ওয়াজ করে ছেড়ে দিব, কিন্তু আপনাদের যে মনের যে আগ্রহ দেখে আমারও ওয়াজের প্রিপারেশন বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এটা হলো মুসলমান। আমরা জাতি হিসাবে কি বলেছিলাম, কোরআন না শিখলে বাবারা, যুবক ভাইয়েরা দেখেন, আমরা যে কোরআন দিয়া পুরা পৃথিবীকে আল্লাহ বলেন শুধু কোরআন শুধু মসজিদে পড়ার জায়গা না। কোরআন যেমন ভাবে শিখতে হবে, কোরআনের ভিতরে রাষ্ট্রীয় আইন আছে, কোরআনের ভিতরে সমাজ ব্যবস্থা আছে, কোরআনের ভিতরে অর্থনৈতিক ব্যবস্থা আছে, কোরআনের ভিতরে ব্যাংকিং এর ব্যবস্থা আছে, কোরআনের ভিতরে বিচার বিভাগের ব্যবস্থা আছে, কোরআনের ভিতরে সব আছে। আমি তো কোরআন পড়তেই পারি না, তাহলে কোরআন কিভাবে আমি বুঝবো যে কোরআনের ভিতরে কি আছে? এক নাস্তিক, উত্তরাতে আমরা 3 জন তরুণ আলেম নেতৃত্বে এক নাস্তিক, 3 জন নাস্তিকের সাথে আমরা বহস করেছি। বর্তমানে রানিং এ আছি বহসটা। সপ্তাহে একদিন আমরা বসি, ওনারা বলতেছে যে এই যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, আপনারা কি আলেমরা কোরআন দিয়া দেশ পরিচালনা করতে পারবেন? আমি বললাম, আপনি কোরআন কতটুকু পড়েছেন? আমি তো কোরআন সব পড়েছি। আমি যে আপনি যেন বললেন কোরআন দিয়া সব রাষ্ট্রের সব আইন কি আছে, আপনি যেন বললেন সব পড়লেন, আপনি কি কোরআনের একটা আয়াত আছে ওয়া কাতাবনা, বলে উনি আমাকে বলতেছে এক নাস্তিক যে কোরআনে তো বিচার বিভাগের ব্যবস্থাটা কি করবেন আপনারা? আমি বললাম, আপনি কি কোরআনের বিচার বিভাগের আয়াতগুলো পড়েছেন না? কোরআনে বিচার বিভাগের আয়াত আছে, বলবো বিচার ব্যবস্থা যেন কোরআন সমাধান দেয়, বলবো ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। সুবহানাল্লাহ বলে। কোরআনে ফরজ করে দিয়েছি, ওয়াকাতাবনা ফিহা ফুরিজনা ফিহা আন্নান নাফসা বিন-নাফস। শেখ হাসিনা একজনকে হত্যা করেছে, যতজনকে হত্যা করেছে এমপি মন্ত্রী তাকে হত্যা করা হবে। হত্যার বদলা হত্যা, কোরআনের আইন। হত্যার বদলা কি? হত্যার বদলা কি? আন্নান নাফস বিন-নাফস ওয়াল আইন বিল আইন। আপনাকে চোখে আঘাত করেছে, কোরআনে বলে আপনিও ডান চোখে ডান হাতে যেভাবে আঘাত করেছে ঠিক সেভাবে কমও না বেশি না আঘাত করেন। কোরআনে বিচার বিভাগ আছেনি বলেন? ওয়াল আইন ওয়াল আনফ বিল আনফ।
নাকে আঘাত করেছে, কানে আঘাত করেছে, যেভাবে আঘাত করেছে সেভাবে আঘাত করে। কোরআনের আইন আছেনি বলেন? অর্থনীতি, ব্যাংকিং এর ব্যবস্থা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউতুনাজ যাকাত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহা মান যাক্কাহা। কোরআনে অর্থনৈতিক সমস্যা সমাধান দেয়। আমরা আছি কোথায়? পুরা পৃথিবীর মুসলমানরা আজ গণতন্ত্র, আজ রাজতন্ত্র, বাসতন্ত্র, কমিউনিস্ট, কাফালিজম, সাফালিজম, বিধর্মীরার যত তন্ত্রমন্ত্র সব এগুলোর পিছনে ছুটছে। আমরা মুসলমানও এগুলোর পিছনে ছুটছি। আমরাও পথহারা হয়েছি, তারাও পথহারা হয়েছে। এক সময় ছিল সোনালী যুগ, আল্লাহ নবীজির যুগ, সাহাবায়ে কেরামের যুগ। কাফেররাও নবীজিকে অনুসরণ করছে, কাফেররাও সাহাবায়ে কেরামকে অনুসরণ করছে। কুরআনের বিচার ব্যবস্থা কি আপনারা শুনবেন? বলবো একটা ঘটনা। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর মুঘল সম্রাটের বাদশাহ। যারা আছেন অনেকে শুনেছেন, মুঘল আমলের ভারত উপমহাদেশে একজন বাদশাহ জাহাঙ্গীর ছিলেন। বাদশাহ জাহাঙ্গীর এমনি রাজপ্রাসাদে এমনি বসা, এক বৃদ্ধ হিন্দু মহিলা বাদশার কাছে বলে, বাদশাহ জনাব, বাদশাহ এভাবে পানি পান করতেছে। হিন্দু মহিলা বিচার দিচ্ছে। রাতের আধারে কিছু বকাটে পোলা একটা ছেলে আমার পুত্রবধূকে ইফতিজিং করে, ডিস্টার্ব করে। বাদশাহ পানি পান করাতে এমনি রেখে দিলেন, চুপ, কথা বললেন না। হিন্দু বৃদ্ধ মহিলাটা ভাবলেন, হয়তো বাদশাহ আমি হিন্দু মানুষ, আমার কথাটাকে তেমন গ্রহণ করেন নাই। মন ক্ষুণ্ণ হয়ে হিন্দু মহিলাটা, বিষয়টা কি এমন বলেন তো? বাদশাহ ভাবতেছেন, বাদশাহ চিন্তিত যে আমি মুঘল একজন ইসলামের প্রতিনিধিত্ব করতেছি, আর আমার রাষ্ট্রের ভিতরে একজন মহিলা নিরাপদে থাকতে পারতেছে না। এটা তো আমি ব্যর্থ সরকার। আমি কিসের সরকার? ব্যর্থ সরকার। পরের দিন এক লম্বা তলোয়ার নিয়ে, কুশামুক্ত উলঙ্গ এক তলোয়ার নিয়ে বৃদ্ধ মহিলার বাসায় আসলেন। আসার বেলা বলেন, বৃদ্ধ মা কোথায় আছো? ঘর থেকে বের হও। বলে কেন? তোমার বাতিটা ল্যাম্পটা বন্ধ করে দাও। কেন? চুপ করো, কথা বলবা না। বাদশাহ জাহাঙ্গীর বলেন, মা তুমি চুপ করে ঘুমিয়ে যাও, আমাকে শুধু তোমার পুত্রবধূর রুমটা চিনিয়ে দাও, আমাকে জানান দাও তোমার পুত্রবধূর রুমটা কোনটা। দরজার পাশে গিয়ে বাদশাহ, একজন এত বড় মুঘল সম্রাটের বাদশাহ, এমন বাংলাদেশ 7-8টা মিলেও হবে না, এত বড় ছিল এরিয়াটা। এমন দেশের একজন বাদশাহ দরজায় গিয়ে পুত্রবধূকে পাহারা দেওয়ার জন্য চুপচাপ করে এভাবে বসে আছে। হঠাৎ গভীর রজনী, হঠাৎ করে এক যুবক প্রবেশ করার সময় সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীর তলোয়ার দিয়ে আঘাত করার ফলে মাথা আর শরীর দুখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। বৃদ্ধ মা, বাতিটা জ্বালাও, ল্যাম্পটা জ্বালাও, লাইটটা অফ করো, লাইট অফ এন্ড করো, লাইট খুলো, লাইট জ্বালাও, আমাকে এক গ্লাস পানি দাও, আগে আমাকে পানি দাও। পানি দেওয়ার পরে বাদশাহ ডুব ডুব করে সমস্ত এক মটকা পানি সবগুলো খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ মা বলে, বাবা বাদশাহ জনাব, আপনার কিছুই আমি বুঝতে পারলাম না। গতকালকের আগে আমি বিচার নিয়ে গেলাম, বিচার করলেন না। আজকে হঠাৎ করে ঘরে আসলেন, সবকিছু অফ করে দিলেন, পানি পান করলেন। ওই দিন পানিটা পান করলেন আমার বিচারে শোনা পরে। বাদশা বলে, বৃদ্ধ মা শুনো,
আমি মুসলিম জাহানের খলিফা, আমি মুসলিম জাহানের খলিফা। তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, আমার এরিয়ার ভিতরে তোমার জীবনের নিরাপত্তা, তোমার জানের নিরাপত্তা, তোমার সম্পদের নিরাপত্তা, সব দায়িত্ব আমি মুসলিম জাহান খলিফার। সুবহানাল্লাহ বলে। আমি ভেবেছিলাম আমার একটা ছেলে বখাটে, মনে হয় আমার ছেলেটা তোমার পুত্রবধূকে ডিস্টার্ব করে, ইফতিজিং করে। যদি আমি বাতি জ্বালানো অবস্থায় দাঁড়িয়ে থাকি, পিতা পুত্রের মহাব্বতে ইসলামী আইনটা বাস্তবায়ন করতে পারবো না। পিতা হিসাবে সন্তানের প্রতি একটা মহাব্বত সৃষ্টি হয়ে যেতে পারে। এজন্যই বাতিগুলো অফ করে আমার ছেলে হোক, আমার বাবা হোক, আমার সন্তান হোক, আমার বাতিজা হোক, আমার দলের লিডার হোক, ইসলাম তা মানে না। অন্যায় করেছো, অন্যায়ের প্রতিবাদ, যেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, ইসলাম আমাকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলে? আমাদের যুব মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সম্মানিত সভাপতির ওনার একটা স্লোগান হচ্ছে, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। বলেন, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। এটা আল্লামা মামুন হক সাহেবের নাম শুনেছেন। ওনাকে না মিথ্যা মামলায় 3 বছর পর্যন্ত কারাগারে যে একটা নির্যাতন করেছেন, যে কষ্ট দিয়েছেন, ওনার চোখের পানিতে পুরা জেলখানা কি অবস্থা। আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে কিভাবে পরাজিত করে লেজ গুটাইয়া দেশ চারছে। পালাইছে রে পালাইছে, কে পালাইছে? আহা। তবু আমি বলতে চাই, আমরা কোন যে একবার কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই, সে আমার কি, সে আমার কি ভাই। প্রত্যেকটা মানুষ যারা দেশের সম্পদ লুণ্ঠন করছে, যারা অর্থনীতি লুণ্ঠন করছে, এদের বিচার হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? আপনাদের মনে আছে বিষয়বস্তুটা? মুমিনের গুণ কয়টা? 5টা। এর মধ্যে 3 নম্বরটা ছিল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম, আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর কি করা? ভরসা করা। দ্বিতীয় গুণটার একটা পয়েন্ট ছিল, কোরআন না শিখলে 5টা শাস্তি। কোরআন না শিখলে কয়টা শাস্তি? শুনবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 1 আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। سبحان الله বলেন। ওমান আরাদা, দুনিয়াতে যে আন যিকরি, ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, কোরআন থেকে গাফেল হয়ে যায়, আমার কোরআনকে যে ভালোবাসে না, কোরআন সহিভাবে শিখতে পারে না, কোরআন সহিভাবে পড়ে না, ওমান দনকা, 1 নাম্বার শাস্তি, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেই। জীবনটাকে সংকীর্ণ করার তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, সংকীর্ণ 2 প্রকার। সংকীর্ণ কত প্রকার? দনকা, এর ব্যাখ্যা 2টা। 1 নাম্বার, দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেই, যেমন রিজিক কমাইয়া দেই, হায়াতে কমাইয়া দেই, রিজিকের মধ্যে বরকত হয় না। যেমন দান আছে, ঘর আছে, বাড়ি আছে, ডায়াবেটিস হয় কিনা বলেন? দনকা সংকীর্ণ করে দেই কোরআন না পড়তে পারলে। এজন্যই দেখবেন দুনিয়ার সব কিছুই কমপ্লিট, কোরআন না থাকার কারণে। গরুর গোশত 3 বেলা খাওয়ার ক্ষমতা আছে, 3 বেলা ভাত খাওয়ার ক্ষমতা আছে। ঢাকার শহরগুলোতে সকাল বেলায় গিয়ে দেখবেন হাটে দামি দামি জুতা দেখি করে হাটে, তো কি ডায়াবেটিস। সকাল বেলার রুটি, দুপুর বেলার হালকা ভাত, রাতের বেলায় রুটি। এর নাম দনকা। এর নাম কি? ও ভাই, সহিভাবে কোরআন না পড়তে পারলে দুনিয়াটা সংকীর্ণ হয়। বুঝছেন না আপনারা?
আর একটা কঠিন সংকীর্ণ কবরের আযাব। কবরের আযাব, দুই হাজারের হাড্ডিগুলো, দুই পাজরের হাড্ডিগুলো কবরের ভিতরে এমন ভাবে আঘাত করবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলে যাবে, আর এই মৃত লাশটা চিৎকার করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি কোরআন পড়তে পারবে না তার এক নম্বর শাস্তি, দুনিয়ার জিন্দেগিটাও সংকীর্ণময়, কবরের জিন্দেগিটাও সংকীর্ণ। কবরটা ছোট করে এমন ভাবে ছাপ দেয়, এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলে যায়। দুই নম্বর শাস্তি। কোরআন না শিখলে কয় নম্বর শাস্তি বলেন? কত নম্বর বলেন না আপনারা? وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى সুবহানাল্লাহ বলেন। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى বুঝলেও সুবহানাল্লাহ, না বুঝলেও সুবহানাল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কারণ যে কোরআন পড়তে পারবে না, দুই নম্বর শাস্তি, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তাকে তোলা হবে। নাউজুবিল্লাহ বলেন। এমনি তোলা হবে। মনে করেন আমি পড়তে পারি না, কোন কলা রব্বিল লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ইতিপূর্বে তো আমার চোখ ছিল, দুনিয়াতে তো আমার চোখ ছিল, তুমি কেন আমাকে অন্ধ করে তুললা? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে কেন অন্ধ করে তুললাম তুমি জানো না? দুনিয়াতে এত মূল্যবান দুইটা চক্ষু দান করেছিলাম, এত মূল্যবান দুইটা চক্ষু আমি দান করেছিলাম। ও নাফরমান বান্দারে, কোনদিন তো আমার কোরআনকে উল্টাইয়া দেখো নাই। তক্তার উপরে তাবিজের মতন বাক্স পেঁচাইয়া, কাগজে পেঁচাইয়া উপরে রাইখা দিয়েছি কোরআন। এই জন্যই কি আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন? বলেন। জবাব দিতে হবে। যদি পড়তে না পারেন, পড়া শিখেন। মুরব্বী বাবারা তাবলিগে গিয়ে কমসে কম 10টা সূরা শিখেন। যুবক ভাইরা, আপনাকে আমার আল্লাহ দুনিয়াতে এমনি খামখেয়ালির জন্য প্রেরণ করে নাই। হাজা বাতিলা, আল্লাহ বলেন তোমাকে অনর্থক আমি দুনিয়াতে প্রেরণ করেন নাই। হাজা বাতিলা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কাজের জন্য, আমার খেলাফতের জন্য, দুনিয়াতে প্রতিনিধিত্ব করবা, ইসলাম প্রচারের জন্য। কোরআন শিখো নাই, তুমি অন্ধ অবস্থায় দুনিয়াতে হাসিরাতে হাসরের ময়দানে তোমার উঠতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ও বাবারা, যুবক ভাইরা, এই কোরআন দুনিয়াতে অশান্তির মূল কারণটাই হচ্ছে মা বোনেরা কোরআন শিক্ষা ছেড়ে দিয়েছে। আমি দেখেছি সকালবেলায় আমার দাদি কোরআন পড়ত। মসজিদ এলাকায় আমাদের এক চাচা ছিল, কিতাব আলী চাচা, সকালবেলায় সূরা ইয়াসিনের আওয়াজ শুনতাম, ভুলে বালে যাই পড়তো, একটা কোরআনের আওয়াজ তো বের হইতো। বলেন, এখন মহিলাদের অবস্থা এমন, সকালবেলায় 10টায় ঘুম থেকে অথবা শহরের 8টা 9টায় ঘুম থেকে রাত্রে ঘুমায়, কোরআন পড়ে নাই, স্বামীরও শ্রদ্ধা বুঝে না, সন্তানেরও দায়িত্ব বুঝে না। কারণ এর ভিতরে তো কোরআন নাই, মোহাব্বত নাই। আগের মহিলারা, বৃদ্ধ মহিলারা মানুষ দেখলে মাথাগুলো, আমার দাদিগুলো এভাবে মাথা নোয়াই। এখন এরার ভিতরে কোরআনের মোহাব্বত ছিল, যেমনই থাকতো কোরআন নিয়েই থাকতো এরা। ঠিক কিনা বলেন তো? আপনারা বেশি জানেন। বর্তমান সমাজ, আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, আপনারা পর্দার আড়ালে থাকেন, কোরআন শিখবেন যেভাবে পারেন। কোরআন না শিখতে পারলে পুরুষের যে শাস্তি, আপনাদেরও সেই শাস্তি, নারীর যে শাস্তি, পুরুষেরও সেই শাস্তি, কেউ রক্ষা পাবে না। যেহেতু একটা কোরআনের মাহফিল আয়োজন করেছেন, আজকে থেকে অঙ্গীকার করেন, প্রতিজ্ঞা করেন, জীবনে সহিভাবে কোরআন না শিখে আল্লাহ যেন আমাকে মৃত্যু না দেয়। সবাই বলেন আমিন। কোরআনের কত নম্বর শাস্তি? কোরআন না শিখলে কত নম্বর, কয়টা শাস্তি, কয়টা আলোচনা হয়েছে? 2টা। প্রথমটার 2 ব্যাখ্যা, কবরে আর জীবনে সংকীর্ণ। 3 নম্বর, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হাসরের ময়দানে আমার রব আমাকে চিনবে না,
হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে না চিনে, বলেন কি উপায় হবে? বাড়িতে মেহমান আসছেন, বাড়িওয়ালা কয় তোমার আমি চিনি না। বাড়িওয়ালা সবাই কয় লোককে চিনি না। ঘর থেকে আওয়াজ আসছে এই লোককে চিনি না। এর চেয়ে বড় শরম আর কিছু আছে? হাসরের ময়দানে আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা, ক্বালা আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি তোমাকে চিনি না, তুমি কে? আল্লাহ মুখ ফিরে নেয়। আমার আল্লাহ যদি মুখ ফিরে নেয়, হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই দেখেন হালকা গরমের 1 সেলসিয়াস একটু বাড়ার কারণে, গরমের তাপমাত্রা একটু বাড়ার কারণে আজ আমরা কি কষ্ট হয়। যেদিন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আল্লাহ যদি আমাকে রহমত না করে, আল্লাহ যদি স্বয়ং আরশের ছায়ার নিচে জায়গা না দেয়, ও বাবা, ও যুবক ভাইরা, আমার কি অবস্থা হবে একটু ভাবেন, একটু চিন্তা করেন। আজকের পর থেকে নিজের হিসাবটুকু নিজেই মিলাবেন। আহা, আমার তো বিবেকে প্রশ্নই উঠে না। আমার বিবেককে আমি বুঝাইতেই পারি না, মানুষ কিভাবে জন্মগ্রহণ করেছে, ভাত খায়, চলাফেরা করে, সমাজ গুছায়, সমাজে চলে, ব্যবসা করে, বাণিজ্য করে, গরু পালে, বিবিকে চালায়, মেয়েকে চালায়। এই লোকটা দুনিয়ার টোটাল সব কিছু বুঝে, কমপ্লিটলি পূর্ণাঙ্গ একটা জ্ঞান আছে। এই ব্যক্তিটা কোরআন পড়ে না, এটা তো আমার প্রশ্নই বোধগম্য হয় না, আমার বিশ্বাসই হয় না। এর জন্য যুবক ভাইরা, কেডা কেডা কোরআন শিখবেন একটু হাত তুলে আমাকে দেখান। যারা হাত তুলছেন এরা পড়বেন না, সবাই হাত তুলেন। হে আল্লাহ, আমাদের এই হাতগুলো কবুল ও মঞ্জুর করেন, আমিন। কোরআন না শিখলে কয়টা শাস্তি, কয়টা আলোচনা হয়েছে? 4 নম্বর শাস্তি, কোরআনের জবান খুলে যাবে। কোরআনের কি খুলে যাবে? অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কোরআনের জবান খুলে যাবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া খালাকা কুল্লা শাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। ত্বকের জবান খুলে যাবে, মুখের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, চুলের জবান খুলে যাবে। চুলে বলবে, পা বলবে, আর চুল পা বলবে আমাকে দিয়ে নাচ গান দেখেছে, নর্তকী দেখেছে, জিনার কাজে আমার পা ব্যবহার করেছে। হাত বলবে অন্যায় কাজের জন্য আমাকে যথাযথ ব্যবহার করেছে, যেখানে ইচ্ছা সেখানেই আমার হাত ব্যবহার করেছে। এত সুন্দর করে মা বোনেরা শুনেন, যুবক ভাইরা শুনেন, মুরব্বী বাবারা শুনেন, যেই মুখটাকে এত ফেসটাকে এত মহব্বত করি, সোনু লাগাই, ইলিশিং লাগাই, কত কিছু লাগাই, সব কিছু লাগানোর পরে জবান, এই ত্বকটা আমার বিরুদ্ধে হাসরের ময়দানে আনিস দিবে, ঠিক কিনা বল? এর জন্যই 4 নম্বর শাস্তি, কুরআনুল কারীমের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। বলবে এই জবান দিয়ে, ঠোঁট দিয়ে কত কথা বলতো, শ্বাস টেলে কত মানুষের হেকায়াত শেকায়াত করত, কত মানুষের বদনাম করত, বদগুমানি করত। জবান দিয়ে দুনিয়ার সব কথাই আল্লাহ সে বলতো, কিন্তু পবিত্র কোরআন যেন এত সুন্দর মহাগ্রন্থ তুমি যে দান করেছিলা, পবিত্র গ্রন্থ তিলাওয়াত করে নাই, এজন্যই এর শাস্তির সম্মুখীন করো। নাউজুবিল্লাহ বলবেন না? কত নাম্বার আলোচনা করলাম? 5 নাম্বার। 5 নাম্বারটা আরো কঠিন, ভয়াবহ। 5 নাম্বার শাস্তি আল্লাহর রাসূল বলেন, মহাগ্রন্থ আল কোরআনে বলেন,
ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়াল রাসূল, আমার মুহাব্বতের রাসূল, যার জন্য আমরা জীবন কুরবান করতে প্রস্তুত, যিনি হাজারো ব্যস্ততার মাঝে, হাজারো ক্লান্তির মাঝে, পেরেশানির মাঝে উম্মতি উম্মতি বলে কান্না করেছিলেন এবং হাসরের ময়দানেও করবেন। উম্মত ছাড়া কিছুই বুঝতেন না, এমন দয়াল নবী পর্যন্ত হাসরের ময়দানে কোরআন না শিখার কারণে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, ওয়াকালার রাসূল, ক্বালা মানে বলা, ইয়া রাসূল ইন্না, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, হে রব, কওমি ইত্তাখাযু, তোমার এই গোত্রটা, এই গোত্রটা, এই মানুষ, মানব জাতি, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে পরিত্যক্ত করেছিল, সুটকেসের উপরে, তক্তার উপরে প্যাকেটিং করে, কবজা করে, গিলাফে ভরে রেখে দিয়েছিল, পরিত্যক্ত ঘোষণা করেছিল, কোনোদিন কোরআনকে তিলাওয়াত করে নাই। আমি স্বয়ং রাসূল এর বিরুদ্ধে নালিশ দিলাম, তুমি আল্লাহ তোমার রহমতের না, তোমার গজব দিয়ে তাকে তুমি শায়েস্তা করে দাও। কোরআন না শিখলে কয় শাস্তি? এক নাম্বার, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণময়। এর মাঝে দুই ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখেন, দুনিয়ার জীবন সংকীর্ণময় অর্থ রিজিক কমে যাওয়া, রোগ বালা বেশি হওয়া, বিপদের সম্মুখীন হওয়া, কবরের শাস্তি। দ্বিতীয় নাম্বার, অন্ধ অবস্থায় আল্লাহ তুলবেন। তৃতীয় নাম্বার, আল্লাহ হাসরের ময়দানে মুখ ফিরিয়ে নেবেন। কোরআন 4 নাম্বার, কোরআনের জবান খুলে দেবেন। 5 নাম্বার, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিরুদ্ধে নালিশ দিবেন। কে নালিশ দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুমিনের কয় গুণ? 5 গুণ। তিলাওয়াত শুনলে অন্তর কাঁপে এবং আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপে, আল্লাহর উপর ভরসা করে। কোরআন তিলাওয়াত না শিখলে 5 শাস্তি বললাম।